আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সামনে আসছি একটা ছোট্ট বিষয় নিয়ে, যেটা বিষয় হচ্ছে জুম্মার সালাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুম্মাকে কতটা প্রাধান্য দিয়েছে সেই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে দু চারটে কথা বলবো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। যাই হোক, জুম্মার সালাত শুক্রবার জোহরের ওয়াক্তে জোহরের সালাতের পরিবর্তে যে সালাত আদায় করা হয় তাকেই বলা হয় জুম্মার সালাত। প্রতি শুক্রবার জামে মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। তো এই নামাজের গুরুত্ব কি? জুম্মার সালাত ফরজ সালাত, একে অস্বীকার যারা করে তারা কাফের, অবহেলা করে যারা তারা ফাসিক। আর প্রত্যেক প্রাপ্ত বুদ্ধিমান বয়স্ক যাদের জ্ঞান বিবেক সব কিছু রয়েছে তারা কিন্তু এই নামাজ পড়বেই, তাদের জন্য সালাতকে ফরজ করা হয়েছে। এবং কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জুম্মায় বলেছেন, হে মুমিনগণ, জুম্মার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা আল্লাহর শরণে ধাবিত হও। এবং ক্রয় বিক্রয়, যদি ব্যবসায়িক হন, যদি জমিতে কাজ করেন, রাস্তায় কাজ করছেন, রাস্তায় চলছেন, এরকম যদি হন, সমস্ত কিছু ছেড়ে আপনি জুম্মার সালাতে আসুন। এটি তোমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত যদি তোমরা তা উপলব্ধ করো। ফজিলত, জুম্মার সালাতের ফজিলত অনেক অনেক। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি পায়ে হেঁটে জুম্মার সালাত আদায়ের জন্য গমন করে তার প্রতি পদক্ষেপে 1 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হয়। এটা আমি বলিনি, তিরমিজি শরীফের হাদিস। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবারে গোসল করে যথাসম্ভব পাক সাফ হয়ে খুশবু লাগিয়ে জুম্মার সালাত আদায়ের জন্য মসজিদে যায় বা মসজিদে গিয়ে কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়, যথাসম্ভব সালাত আদায় করে নীরবে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে আল্লাহ তাআলা তার বিগত জুম্মা হতে এই জুম্মার পর্যন্ত সকল সাগিরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস। জুম্মার সালাত আদায় না করার শাস্তি। জুম্মার সালাত আদায় না করলে কঠোর থেকে কঠোরতম শাস্তি ভোগ করতে হবে আপনাকে। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে পরপর 3টে জুম্মা ত্যাগ করে তার অন্তরে সিল বা মোহর লাগিয়ে দেওয়া হয় এবং তার অন্তরকে মুনাফিকের অন্তরে পরিণত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাৎপর্য, জুম্মার সালাতের ফজিলত অনেক। জুম্মার সালাতে এলাকার লোকজন একত্রিত হয়, পরস্পরের দেখা সাক্ষাৎ হয়, পরস্পরের খবরাখবর জানা যায়, সুখে দুঃখে একে অন্যের সাহায্য সহযোগিতা করা যায়, সুযোগ হয়, পরস্পরের মধ্যে একতা বৃদ্ধি পায়। জুম্মার সালাত আদায়ের নিয়ম এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, জুম্মার 2 রিকাত সালাত ফরজ। তো ফরজের আগে 4 রিকাত কাবলার জুম্মা 4 রিকাত পড়া যায়, বা 11টার পর থেকে আপনি আপ টু যতক্ষণ জুম্মার আজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সুন্নত নামাজ আদায় করতে পারেন। সুন্নত যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে পারেন। আজান হয়ে গেল, সুন্নত বন্ধ হয়ে গেল, তো তারপর পরে জুম্মার খুতবা আপনাকে খুব ধীরে সুস্থ মানসিকতা নিয়ে আপনার শুনতে হবে, খুতবা শুনতে হবে। খুতবা চলাকালীন কোনো প্রকার কথাবার্তা বা কোনো পারিপার্শ্বিক কথাবার্তা বলা যাবে না। যদি আপনি বলেন তাহলে সেটা পাপের কাজ হবে বা আপনার জুম্মাটাও না হতে পারে। জুম্মা ফজরের
জন্য জামাতের শর্ত যেটা দিয়েছে সেটা আপনি যদি জুম্মা বারে ফজরের ওয়াক্তে সালাত আদায় করতে যান, যে দুরিকাত সালাত আপনি সুন্নত আকৃতিতে পড়বেন, পৃথিবীর কোনো নামাজ বা পৃথিবীর কোনো জামাতে আপনি পারবেন না ওই দুরিকাত সুন্নতের যতটা ওয়েট বা যতটা ওজন সারা ওয়ার্ল্ডকে পৃথিবীর এক ডাড়ি পাল্লায় চাপিয়ে দেবে, আর এক ডাড়ি পাল্লায় দুরিকাত সুন্নত আপনার এতে চাপিয়ে দেবে। তো ওই দুরিকাত সুন্নতের ক্ষেত্রে দুনিয়াটা একদিকে যতটা ভারী নয়, ওই দুরিকাত সুন্নতের নামাজ কিন্তু ততটাই ভারী। তাহলে আপনি এত কিছু জানার পরও, এত কিছু বোঝার পরও কেন আপনি নামাজ পড়ছেন না, কেন আপনি নামাজকে ঠিকভাবে কায়েম করছেন না? আসুন আমরা সবাই নামাজ পড়ি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।